বাড়িতে ছোটোখাটো গেট টুগেদার অথবা অকেশনালি বিরিয়ানি এখন মাস্ট। তবে আমি মনে করি বাইরের যে কোনো ওই কেনা বিরিয়ানি থেকে বাড়িতে একটু কোনো তৈরি করে নিলে কিন্তু খুব নিশ্চিন্তে খাওয়া যায়। আর যে কোনো জিনিস বাড়িতে তৈরি করার সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো আপনি ঠিক যেরকমভাবে চাইছেন ওরকমভাবে তৈরি করে নিতে পারবেন। আমি আজকে এই বিরিয়ানিটা তৈরি করেছিলাম মোটামুটি 1.5 কেজি চালের, আর এখানে মাংসও নিয়েছিলাম 1.5 কেজি। এই 1.5 কেজি মাংসকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে। এবার একটু চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রায় 150 গ্রাম মতন টক দই আমি এখানে দিয়েছি। সেই সাথে এখানে আদা রসুনের পেস্ট দিলাম প্রায় 3 চামচ মতন, আর দিচ্ছি বিরিয়ানি মশলা প্রায় 2 চামচ মতন। আর বিরিয়ানি মশলাটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, পরে গিয়ে কম ব্যবহার করব। আর 1 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, এটাতে বেশ ঝাল হবে। 1 চামচ দিয়েছি কেওড়া জল, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়েছি গোলাপ জল। খুব ভালো করে মশলাগুলোকে চিকেনের সাথে মাখিয়ে নেব। সবকটা মশলা চিকেনের সাথে মাখানোর পর চিকেনটাকে ম্যারিনেশনের জন্য প্রায় ঘন্টাখানিক মতন সময় দিয়েছিলাম। তবে এই ম্যারিনেশনের সময়টা যত বেশি দেওয়া যায় তত কিন্তু বেশ ভালো হয়। আর এখানে 2 কাপ মতন দুধ নিয়েছি, তার মধ্যে অল্প একটু কেশর, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, আর সেই সাথে কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে একেবারে গুলিয়ে রেখে দিলাম, যাতে পরবর্তীকালে আর এটা তৈরি করতে না হয়। আর পরে গিয়ে কিন্তু আমি এর মধ্যে একটু কেশরী রঙও দিয়েছিলাম। আর বিরিয়ানির যে ভাজটা আছে সেই ভাজটা তৈরির জন্য আমি এখানে জলটা ফুটতে দিয়েছি একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে। অন্যদিকে বিরিয়ানির জন্য যে বেরেস্তা আছে সেই বেরেস্তাটাও ভেজে নেব। বেরেস্তাটা ভেজে নেওয়ার জন্য একটু ছাঁকা তেল ব্যবহার করছি। সাদা তেলের মধ্যে আমি এটা ভাজবো। আর যে ধুয়ে রাখা চালটা ছিল সেই চালটা জল ফোটার পর দিয়ে দিলাম। মোটামুটি এখানে ভাজটা আগে রেডি হতে থাক। চালটা যাতে খুব ভালো ঝরঝরে হয় ওই জন্য ওপর থেকে মোটামুটি 2-3 চামচ মতন সাদা তেল আর সেই সাথে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, যাতে পরবর্তীকালে খুব বেশি আর নুন ব্যবহার করতে না হয়। চালেও নুন দিয়ে দিয়েছি, অন্যদিকে মাংস যখন ম্যারিনেট করেছি ওর মধ্যেও পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু খুব বেশি নুন আর ব্যবহার করব না। আর বেরেস্তাগুলো খুব ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। সব কটা বেরেস্তা ভাজা হয়ে গেছে, বেরেস্তাগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আগে থেকে আমি ডিম আর আলু কিন্তু সিদ্ধ করে রেখেছি, সেইটাকে একটু ভেজে নেবো। তা করতে করতে দেখুন আমার ভাতটাও কিন্তু এইদিকে হয়ে গেছে, প্রায় 90% মতন করে নিয়েছি ভাতটা। এরপর এটাকে জল ঝরানোর একটা থালার মধ্যে দিয়ে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। আর ডিম আর আলু যেগুলো রয়েছে সেগুলোকে একটুখানি ভেজে নেব, নইলে দেখতে একটুখানি ভালো লাগে না। একটু নুন আর হলুদ দিয়ে এইগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকেও হালকা ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। আর আলুটাও কিন্তু আমি এখানে প্রায় 90%-এর ওপরেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এতে বেশ দেখতে ভালো লাগবে বিরিয়ানির মধ্যে দিলে। বেরেস্তা ভাজার যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই কিন্তু আলু ডিমটা ভেজেছিলাম, আর ওই তেলটার মধ্যেই এখন যে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়েও রান্না করে নেব। আর যেহেতু নুন দই এইগুলো দেওয়া রয়েছে আর চিকেনেরও নিজস্ব একটা জল আছে, আর অন্য এক্সট্রা করে কোনো জল দেবো না। এটাকে একদম পুরো হাই হিটে দিয়ে ওপর থেকে একটা ঢাকনা বন্ধ করে দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য টাইম দেবো, যাতে একদম জল ছেড়ে পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আর একেবারেই একদম গ্রেভি রাখিনি, পুরো জলটা শুকিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু চিকেনগুলো একদম ভেতর থেকে সুসিদ্ধ হয়ে গেছে। কারণ দমের মধ্যে দিলে আর বাদবাকি যেইটুকুনো আছে সফটনেস কিন্তু চলে আসবে। এরপর ব্যাস বিরিয়ানি যে লেয়ারিং সেটা শুরু করে দিয়েছি। আর বিরিয়ানির লেয়ারিংয়ের জন্য আমাদের এখানে বিরিয়ানির জন্য সেরকম কোনো হাঁড়ি নেই। এমনি বাড়িতে যে রেগুলার ভাতের হাঁড়িগুলো থাকে সেই হাঁড়ির মধ্যেই কিন্তু আমি বিরিয়ানি লেয়ারিংটা দিয়েছি। তবে ওই ধরনের হাঁড়ি থাকলে কিন্তু বিরিয়ানি কেটে তুলতে বেশ সুবিধা হয়, এই হাঁড়িতে একটু অসুবিধাই হয়। আর লেয়ারিং তো আপনারা জানেনই, যে যার নিজের পছন্দ মতন লেয়ারিং করাই যায়। তবে চিকেনের ভাগটা নিচের দিকে বেশি দিয়েছি আর ওপর দিকে ডিম আলুগুলো দিয়েছি, যাতে নিয়ে নিতে সুবিধা হয়। এটা নিজস্ব সুবিধা মতন যে যেরকম পারে দেয়। আর নিচে আমি কোনো রকমের কোনো নুন এখনো পর্যন্ত ব্যবহার করিনি, ওপর দিয়ে একটু নুন ব্যবহার করব। আর এই যে সেই যে দুধটা রেখেছিলাম তৈরি করে সেই দুধটা দিয়ে দিলাম অল্প একটু মিডিলে। আর তারপরে বাদ বাকিটা যেটা রয়েছে উপরে দেবো। আর খুব বেশি ঘিও কিন্তু ব্যবহার করিনি। আমি তো এর আগেই বললাম বাড়িতে তৈরি করলে যেরকম ইচ্ছা হয় সেরকমভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। ঘিয়ের পরিমাণটা কম দেবো বলে ওপরে জাস্ট এমনি ওপর থেকে একটুখানি গন্ধের জন্য দিয়েছিলাম, খুব বেশি ঘি কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আর অন্যদিকে কিন্তু বিরিয়ানির যে হাঁড়ির লেয়ারিংটাও কমপ্লিট হয়ে গেছে, একদম ওপরে ভাত দিয়ে পুরো লেয়ারিংটা কমপ্লিট করব। আর যেইটুকুনো ডিম আলু সব কিছু ছিল সব কিছুই দিয়ে দিয়েছি। আর বেরেস্তাটা কিন্তু প্রায় প্রত্যেকটা পাটে পাটে একটু দেওয়ার চেষ্টা করেছি, আর ঘিটা শুধুমাত্র ওপরে দিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। ওপর দিক দিয়ে একটুকুনো এবার বেরেস্তা আর যেইটুকুনো ঘি দেওয়ার রয়েছে সেই ঘিটুকু, ওপর থেকে একটুকুনো বিরিয়ানি মশলা আর যে দুধটুকু বাকি ছিল
সেই দুধটুকু পুরোপুরি দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি নুন ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে হাঁড়িটাকে বন্ধ করে, আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করেছি, ফয়েল পেপার দিয়ে বন্ধ করে এটাকে দমে দিয়েছিলাম প্রায় 45 মিনিটের জন্য। তবে ফয়েল পেপার না থাকলে যেরকম আটা দিয়ে আমরা সিল করি ওরকম ভাবেও কিন্তু করা যায়, তবে ফয়েল পেপার থাকলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। সব কিছু দিয়ে এটাকে দমে দিয়েছিলাম মোটামুটি 45 মিনিটের জন্য, আর 45 মিনিটের পর আরও কিন্তু এটাকে মিনিট 15 মতন রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে এটাকে ওপেন করেছি। আমি যখনই বাড়িতে বিরিয়ানি করি আমি কিন্তু বিরিয়ানির চাল মোটামুটি 90% মতন তৈরি করে নিই, খুব বেশি ডাঁটো কিন্তু রাখি না, আর তাতে কিন্তু আমার ভাত একটাও ভেঙে যায় না, এরকম বেশ সুন্দর লম্বা লম্বা ঝরঝরে থাকে। আর এইভাবে বিরিয়ানি তৈরি করলে কিন্তু বিরিয়ানি একদমই লাইট হয়, খেয়ে কিন্তু খুব বেশি অসুবিধা একেবারেই হয় না। আজকের রেসিপি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। সেই সাথে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। রুটি আমি